চিন্তা ভাবনা করতেছে বাবার কাছে অপরাধ করেছি, সেই জন্য বাবা আমাকে তো শাস্তি দিচ্ছে। কিন্তু মার কাছে তো কোনো অপরাধ নেই, কিন্তু মা আমাকে আস্তে আস্তে যখন আন্দোলনে এগিয়ে দেওয়া শুরু করছে মা দূরের থেকে, ছেলেকে দেখে পাখির মতো ছুটে এসে মা ছেলেকে বুকে ধরে আর ছেলেকে বুকে নিয়ে মাকে মনে করে, আরে আমার মন দিয়ে বাবারে থাকো রে বসিয়ে কোরআন খানি চুরাই বাবা তোমাকে দেখিয়ে, তুমি পুত্র ভাগ্যবান বংশে যারা বাবাকে অন্তরে বাবা নাহি। এইভাবে ছেলেকে নিয়ে রাত্রিকালে একটা রাত্রি যখন এমন সময় কাছে পিতাই কথা বলা মা ঘুম পাড়তেছে, মার কাছে একা একা কেমন করে, আরে পিতাই যত দুঃখ দিচ্ছে আল্লাহরে কাছে এই যে নিষ্ঠুর বা বেরোতে আছে আরো না যেটা করাইয়া দিচ্ছে আমার সংসার। এমন সময় গাড়ির করোনায় প্রসাদগুলা ধীরে ধীরে কেমন করে পড়তেছে, আরে কাছ থেকে পাগুড়ি যাবি তুলাই বলে গাইতে দিচ্ছে না ফুলটা কান্দে হাতে দিলে নগাদি আপনার পাইতে দিলে নগাদি খরণ। এই সমস্ত সাথীরা শুনে সে দেখে ওই যে নাম দেখিনি মা ব্যবহারে ঘুম পাড়তেছে, মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে যে আমি তো চির জীবনের জন্য মাকে ছেড়ে চলে যাব, কিন্তু আমার মায়ের আমি ছাড়া এই জগতে আমার মায়ের আপন করতে পারি পুত্র পুত্র বলে যে মা বুকে জড়িয়ে ধরবে কেমন কোনো বান্ধব একমাত্র আমি ছাড়া। তাই যাবার সময় মায়ের চরণ ধরে ডাকি দেখি তো মা মা তাকে সারা মা বেহুরে ঘুম পাড়তেছে, মায়ের পাও টিকা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতেছে মা তোমার ওই 32 জনের যোগদান দিয়ে আমাকে মানুষ করে বাঁচে, তোমার দুঃখদিন আমি তোমার কর্মে যখন আমার তোমার এই তোমার এই দুঃখের দাবিটা এই মার কাছে থেকে বিদায় নিয়ে কেমন করে সামনের দিকে মায়ের পদ্ধতিটা চুম্বন করে সামনের দিকে ঘর থেকে কেমন করে বাইরে তোমার জাদু যাই মা এই
জঙ্গলে যে দিবাই আসন করে একটা বৃক্ষে নিচে আসন করে বসে যখন এমন সময় আরে এটার কথা আবার এখানে রাখিয়া কি করে রোজগার শুনে এরা কতবাদ হলো দেখতে যাচ্ছে না এমন সময় মায়ের অগ্নি আছে না কাউকে মায়ের সামনে নজর করে যায় গাজিকে না দেখে মা বসে হাই গাজিকে না দেখে মা ধুলাই করা করে যাচ্ছে তো হাত ধরে রাখতেছে বলছে বাবা গাজিটা আমার শুধু একবার এসে দেখে যাচ্ছে জন্ম না আর পুত্র হারা কাঙ্গাল হয়ে ধুলাই করে কেমন হাহাকার একবার আমার পুরো বসে আমাকে তুই চাল খুলে মা বলে ওই নতুন করছে মা ডাক শুনে আমার এই পুরাতে হচ্ছে এই বলে মা পুত্রের সুখে কেমন হাহাকার আমি জনমে
শোকে মা ধুলাই করে ছটফট ছটফট করে কাঁদছে। এদিকে একে দুটি ভাই একটা গভীর জঙ্গলে যে উপস্থিত হয়ে একটা বৃক্ষের নিচে আসন করে বসে গুরুর নাম স্মরণ করতেছে। কালো বলছে কাকি ভাই, এইটা আমি তোমার সঙ্গে ফকির হয়ে আসলাম, তা আমার খোদা লাগবে তুমি আমাকে ছেড়ে দিলে। ভাই ফকিরের বিধি হলো এই, যখন যেমন তখন তেমন করে তোলায় বাস খেনে মিলবে ক্ষিপ্তাসিনী খেনে হলো। বলছে তোমার ক্ষিপ্তাসিনী কথা শুনে ভালো লাগছে, কিন্তু অবশ্যই কথা শুনে ভালো লাগে না। বলছে কেন? তুমি তো জানো যে আমি বাড়িতে বাড়াতে করছি ভাত আর তেল একটা খাইতে নেই জানি, তবু খেয়ে বলছে ভাই তাহলে কি তেল খেয়ে থাকতে পারবে? বলছে হ্যাঁ তা থাকতে পারবে। ওই যে বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়ার সময় যে ঝর্নার মধ্যে সসেজ জল দিয়েছিল, ওই চাইলে চাইলে ঝর্না যে পটকালো হাতে দিচ্ছিল দুই ভাই নগরে নগরে ঘুরে ঘুরে যাবার শুরু করছে। এদিকে কালু আর কালু এর মধ্যে ভাই অনেক তফাৎ। যেমন এই পৃথিবী সৃষ্টি করে আল্লাহ তাআলা পৃথিবীতে এক টুকরা জ্ঞান সৃষ্টি করে, এই এক টুকরা জ্ঞানকে 100 ভাগ 100 ভাগ করে এক টুকরা জ্ঞান দিতে সমস্ত আর বিভিন্ন পদ্ধতিতে জ্ঞান দিচ্ছে আমাদের। তার সাথে কারো কোনো তুলনা চলে না। তাই তদ্রূপ আল্লাহ তাআলা শ্বাসের প্রক্রান্তি সৃষ্টি করেছে। এই শ্বাসের প্রক্রান্তির এক পা প্রক্রান্তি এক পা প্রক্রান্তি কাজের কাছে আর একশের প্রক্রান্তি কারোর কাছে। কারো এত গভীর, সেই জন্য কালুকে কাজী সর্বক্ষণ কাজী জানে জানার ভাই। আচ্ছা যা, এখন কালু বলছে ভাই এই যে আমি তোমার সাথে নগরে 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 ঘুরে যাব, কিন্তু খোদাই যখন কাতার হয়ে যাবো তখন আমার উপায় নেই। তাই গাজীর গানের বাগান কিছুটা নীতি নিয়ম, যে নীতি নিয়মটা পূর্বে থেকে এ পর্যন্ত আসে আয়োজন পালন করতে হয়, পালন না করলেও গাজীর নামে রসিলেন এই যে দুইটাই নগরে নগরে ঘুরে ঘুরে যাবার শুরু করতে, যার যার মনে চায় গাজীর হাতে আর যার মনে চায় না গাজীর নামে রসিলেন গাজীর শূন্য উপলক্ষ মনে করে যার মনে যা চায় কারো সাথে জোর করে চলো না, এটা কোনো তুলে যার যার জায়গায় বসে বসে যার মনে যা চায় তাই গাজীর নামে রসিলেন। আরে ভিক্ষা জাহানি গো ভাই ভাই ভিতরে ঢোকেন।